বাবা আমাদের গাড়ি করে নিয়ে পুজো দেখাতে বেরোতেন এবং বিসর্জনের সময়ও আমরা গাড়িতে উপরে বসে বিসর্জন দেখতাম। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, রথযাত্রা শেষ এবং দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের আজ খুঁটি পুজো উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত সংস্থার সেক্রেটারি নন মিস্টার দাস, সমরেশ দাস, আর লক্ষ্মীকান্ত কর প্রেসিডেন্ট মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রথমত সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। এই বছরের আপনাদের পুজোর থিম কি আপনারা মানে নির্বাচন করেছেন? আমরা সত্যি কথা বলতে আমাদের একটা 4th ইয়ারের পুজো। আমরা প্রথম বছর থেকে পুজোটাকে একটু ইনোভেটিভলি ভাবার চেষ্টা করেছি। প্রথম বছর থেকে আমাদের মহিলা পুরোহিত থেকে শুরু করে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করে এসেছি। লাস্ট 3 বছর ধরে চেয়েছি যে যেভাবে মেয়েদেরকে আমরা ম্যাক্সিমাম দেখবেন এখানে মেয়েরা পুজো করছে, প্রচুর মেয়ে ভলেন্টিয়ার, মহিলা ভলেন্টিয়ার তারা আছেন আমাদের। সারা বছর ধরে আমরা শুধু পুজো না অনেক কিছু করতে থাকি অ্যাজ এ অর্গানাইজেশন। আর আমাদের মেন পারপাস থাকে যে কোথাও না কোথাও একটা আমাদের মনে হয় যে ওমেন এম্পাওয়ারমেন্ট এটা ট্রু সেন্স যেটা দরকার সেটা আমরা চেষ্টা করি। আমাদের ঢাকিরা দেখবেন মেয়েদেরকে ডাকা থাকে, প্রতিবারই আমরা সেটা করি। যদিও এবারে আমাদের একটু অন্যরকম 4 বছর বলে আমাদের প্ল্যানই একটু আলাদা। এবার আমাদের আর্টিস্ট হচ্ছেন রিন্টু দাস, আমাদের হচ্ছেন এবছরে আর্টিস্ট আছেন। উনি ওনার মতো করে একটা প্ল্যান করেছেন। এখনই উনি চান না যে আমরা এখনই সবাইকে বলি কি প্ল্যানের মধ্যে আছে, বাট একটু বলতে পারি এই যে আর 3 বছরের নেয় এবছরেও আমরা আরো ভালো করে কিছু উপস্থাপন করতে চলেছি। লোককে আমরা চাই আরো দল বেঁধে আসুক, আমাদের পুজো দেখুক, আশীর্বাদ করুক, আমরা যেন ভালো করে পুজোটা করতে পারি এটাই আমাদের কাছে সবার কাছে প্রার্থনা থাকবে। আর সবাই যেন ভালোবাসে পুজোটাকে, সেটা বেশি ইম্পর্টেন্ট। চারিদিকে যেভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, আমরা শুধু চাই যে একটা ভালোভাবে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ যেটা আমরা বেঙ্গল এমব্রয়ডারি পেয়ে এসেছি সবসময়,
যে এই যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যে আসে একটা পুজোতে, এটা একটা সব থেকে বড় পাওয়া। মানে এখানে দেখবেন আমাদের সবাই আসে, মানে কি এখানে কিন্তু কোনো দুর্গাপুজো আজকে ইউনেস্কো হেরিটেজের জায়গায় গিয়ে পৌঁছেছে, সেখানে কোনোভাবে কোনো জাতি ধর্মের ব্যাপার থাকে না, আমরা সবাই পুজো দেখতে আসে। তো আমার মানে সব থেকে ভালো পাওয়া হচ্ছে সেটা যে আমরা এমন একটা নিদর্শন তৈরি করতে পেরেছি বেঙ্গল থেকে, যে পুজো এটা এখন আর ওই শুধু পুজো জায়গাতে আবদ্ধ নেই, এখন এটা মানে কি ধর্মের বাইরে চলে গেছে বেশি। এটা একটা ফেস্টিভিটি, মানে পুরো পৃথিবীতে যেমন বড় বড় পুজো অনুষ্ঠান হয়, যেমন রিওর ফেস্টিভ্যাল হলো বা টেমার্ডিনো ফেস্টিভ্যাল হলো, সেরকম ভাবে আজকে দুর্গাপুজো একটা অন্য লেভেলে চলে গেছে। এটাকে আর ওই পুজো বলে ছোট করার কোনো মানে হয় না, এটা একটা উৎসবের রূপ নিয়েছে। আমরা সেই উৎসবে সবাই মাথা ভালো থাকতে চাই, নেক্সট 3টে মাস সবাই মিলে আনন্দ করতে চাই। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ এখানে আসুক, নিজের যা প্রবলেম সেগুলোকে দূরে রেখে সবাইকে একসাথে নিয়ে ভালো করে আনন্দ করুন, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। আপনার কাছে আসবো, আজকে বিধাননগরের এমএলএ সুজিত বসু মহাশয় এখানে উপস্থিত হতে চলেছেন। আপনাদের টার্গেট সুজিত বসুর যে পুজো উনি প্রত্যেক বছর যেটা করে আসেন, তাদেরকেও টপকে যাওয়ার আপনাদের একটা মানে পরিকল্পনা রয়েছে, কি বলবেন এই ব্যাপারে? সুজিতদার পুজো আর আমাদের পুজো দুটোতেই সুজিতদাই যুক্ত আছেন, একদম। ওটা ওনার পুজো, এটা ওনার পুজো, কোনো কম্পিটিশন নয়, কোনো কিছুই নয়। আমরা চাইবো যেমন সুজিতদাকে সাদরে মানুষ ওখানে গিয়ে সাদরে দেখতে যায়, সবার সঙ্গে মিলেমিশে একটা জনসমুদ্র তৈরি করে। আমরা 3 বছরে প্রায় 30 বছরের মতো করে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছি। সবার কাছে সুনির্বন্ধ অনুরোধ, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে বাঙালি এবং যারা বাইরে আছেন, তারা এই দুর্গাপুজোর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকেন। সবাই আসুন, এই পুজোটাকে উপভোগ করুন এবং উপভোগ করতে সাহায্য করুন। তো অভিনেতা দুলাল লাহিড়ী বাবুকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। দুলাল বাবু, নিউ টাউন সার্বজনীনের আজকে খুঁটি উৎসব, কি বলবে এটা এই ঘিরে? আমি আপ্লুত, আমি খুঁটি উৎসব বটে, তবে আমি সমস্ত কিছু খুব খুঁটিনাটি দেখছি আর কি, সেটার নামই হচ্ছে খুঁটি উৎসব। এবং এটা তো আজকে নয়, যেদিন থেকে এই উৎসব শুরু হয়েছে সেদিন থেকেই আমি আসছি, এবং এদের ব্যবস্থাপনা এত অর্গানাইজড। তাই নয়, একটা কথাই বলবো যে এই যে বিশাল একটা পুজো, এটা বিরাট, মানে নিউ টাউনের এটা একটা গর্ব বলা যায়। তবে এই যে বিশাল একটা উৎসব হয়, এর পেছনে যে সমস্ত মানুষরা সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে, আমরা আসি একটু মঞ্চের সামনে দাঁড়াই, একটু হাততালি পাই, একটু সম্বর্ধনা পাই, কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকেও দেখতে পান না, তারা মঞ্চেও আসেন না। তা আমি সবাইকে বলবো তাদের জন্য একটা বড় হাততালি দেবেন, কারণ তারা ছাড়া এই পুজো সম্ভব নয়। এটাই আমার একমাত্র কথা বলার। তাদেরকে আপনারা সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আগামী শারদোৎসব ভালো হোক, সবাই ভালো থাকুন, আনন্দ করুন পুজোয়। আর শেষ প্রশ্ন আমার যেতে যেতে আপনার কাছে থাকবে যে এই বছরে পুজোর বাজেট কি থাকছে? বাজেট দেখুন কি হয়, আমরা না বাজেট এমন একটা জিনিস কি হলো তো, আমরা তো এখন শুরু করেছি, সত্যি কথা বলতে এক্ষুনি বাজেট বলার মতো জায়গাতে নেই, কিন্তু কোথায় গিয়ে থামবে জানি না। তবে এটুকু শিওর 80-90 তো ক্রস করবে, এতে কোনো সন্দেহ। মানে পুজোর বাজেট এটাকে বলে, যেটা মায়ের ব্যান্ডের জায়গা, সেটাকে নিয়ে মোটামুটি 80-90 জায়গাতে থাকবে আমার মনে হচ্ছে। সেটা দেখা যায় এবারে যা দিনকাল পড়ছে, কোথায় কি এক্সট্রা হবে জানি না, তবে এটুকুর মধ্যে আশা করি কমপ্লিট করতে পারবো। হয়তো নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজোতে এসে মমতা শঙ্কর জানালেন, এই প্রথম আমি কোনো খুঁটি পুজোতে এলাম। আমার মানে কোনো ধারণা ছিল না যে এরকম বিশাল একটা ব্যাপার হয়। আর এটা আমি বলবো আমার খুব সৌভাগ্য যে আমাকে এখানে 4 বছর মানে পূর্ণ হবে এবার, সেখানে যে আমাকে ডাকা হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করি পুজো ভালো হবে, কারণ আমি কোথাও পুজো ইনগ্রেট করতে যাই না, মানে পুজো উদ্বোধনে আমি কখনো যাই না। তো খুঁটি পুজোয় আমি কখনোই যাইনি, সেটা মানে হয়নি কখনো। তো এবার এই প্রথম আমি কোথাও খুঁটি পুজোতে এলাম, আর খুব ভালো লাগছে, মানে বিশাল ব্যাপার। ছোটবেলায় দুর্গাপুজোর সময় বাবার সাথেই ঘুরতে বেরোতেন মমতা শঙ্কর। ছোটবেলার কথা তো ভীষণ মনে পড়ে। মানে দুর্গাপুজোতে আগে তো এত পুজো হতো না, অল্প কয়েকটা পুজো হতো, আর ভীষণ মানে
মানে মজা করে ঠাকুর দেখা যেত। এত ভিড় হতো না রাস্তায়, এখন যেরকম বেরোনো হয়ই না। কিন্তু তখন বাবা আমাদের গাড়ি করে নিয়ে পুজো দেখাতে বেরোতেন, এবং তখন যেটা হতো যে মানে বাবাকে তখন প্যান্ডেলের মধ্যে ঢুকে যাওয়া যেত, তো এতই ফাঁকা থাকতো সমস্ত কিছু, তো খুব ভালো লাগতো। আর তারপরে বিসর্জনের সময় আমরা গাড়ির ওপরে বসে বিসর্জন দেখতাম, তারপরে ফিরে এসে বিজয়ের চিঠি লিখতে বসতাম সবাইকে। সমাজবাবু, এই মুহূর্তে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আপনাকে দেখছে বা শুনছে তাদের উদ্দেশ্যে এই পুজোকে ঘিরে কি বলতে চাইবেন? শুধু বলবো যে দেখুন, পুরো আমরা এজ এ বাঙালি, যেটা আমাদের সব থেকে বড় পাওয়া সেটা হচ্ছে আমাদের হচ্ছে দুর্গাপুজো। জগন্নাথ ধাম ওপেন হয়েছেন, চিফ মিনিস্টার ওপেন করেছেন, আমরা মানে তার জন্য ধন্যবাদ তাদেরকে। কিন্তু যাই হোক, রথ আমাদের যেমন জগন্নাথ দেব আমাদের যেমন মাথায় থাকবে, মা দুর্গা কিন্তু সবসময় সাথে থাকবে। মা দুর্গাকে নিয়ে আমাদেরকে চলা সারা বছর ধরে 3টে মাস আমরা শুধু মা দুর্গার জন্য আরাধনা করবো। মানে 3টে মাস, কিন্তু ওই 10টা দিন শুধু না, আমরা 3টে মাস শুধু ওয়েট করি, 3 মাস ধরে আমরা এনজয় করবো, সেটা বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এরকম না যে ওই 3-4টে দিনের জন্য পুজো, তা না। আমরা কিন্তু এই যে শুরু হয়ে গেল, এরপরে দেখবেন লাইন দিয়ে একটা একটা করে অ্যাক্টিভিটি চলবে। তো আমাদের কাছে সেটাই সব থেকে বড় পাওয়া বেসিক্যালি। মানে আমরা চাই যে সবাই আনন্দ করুক, ভালো থাকুক, আমরাও ভালো করে সবাইকে ভালো রাখতে পারি, যতটুকু চেষ্টা করবো, এটাই থাকবে। থ্যাংক ইউ। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।